আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ফ্রিজটা এখানে রাখা আছে, কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচার কত। আর এখন সর্বপ্রথম আমরা চেক করব, দেখব ফ্রিজটা কোন মোডে আছে। এটা কি রেফ্রিজারেটর মোডে আছে নাকি ডিপ ফ্রিজার মোডে আছে, সেটা আমরা পরীক্ষা করে নেব। এবার সেটা পরীক্ষা করতে হলে এখানে 5টা কি রয়েছে, 5টা কিটের মধ্যে একটা সেট কি রয়েছে আমার আঙ্গুলের সামনে দেখতে পাচ্ছেন। সেট কি যদি আমরা প্রেস করি দেখি, তাহলে আমরা দেখব যে এটা টেম্পারেচার কত সেট করা আছে। সেটা দেখেই আমরা নির্ধারণ করব যে আসলে এটা কি ডিপ ফ্রিজ মোডে আছে নাকি আইলার মোডে আছে। তো এখন আমরা প্রথমে চেক করে নেব। আমরা সেটিং প্রেস করলাম, আমরা দেখতে পাচ্ছি 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেট করা রয়েছে। তাহলে আমরা অনায়াসে বুঝতে পারতেছি এটা আইএলআর মোডে রয়েছে। আমরা জানি এই ফ্রিজটাকে আইএলআর মোড থেকে ডিপ ফ্রিজার মোড এবং ডিপ ফ্রিজার মোড থেকে আইএলআর মোডে রূপান্তরিত করা যায় খুব সহজে। সেই এখন আমরা যেহেতু এখানে আইএলআর মোডে রয়েছে, আমরা এটাকে এখন ডিপ ফ্রিজে রূপান্তরিত করব। তো সেক্ষেত্রে সর্বপ্রথম যে প্রসেসটা আমাদেরকে করতে হবে সেটা আমরা এই সেট কিতে প্রেস করে রাখবো। সর্বপ্রথম সেট কিতে ধরে রাখব। এইভাবে আমরা সেট কিতে ধরে রাখব যতক্ষণ পর্যন্ত সি অর্থাৎ সেলসিয়াস এটা ব্লিঙ্কিং না শুরু করে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে এভাবে প্রেস করে ধরে রাখব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেট কিটাকে প্রেস করে আসি এবং কিছুক্ষণের মধ্যেই সি ব্লিঙ্কিং করা শুরু করবে। তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটা করবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সি ব্লিঙ্কিং করা শুরু করে দিয়েছে। এখন আমরা মাইনাসে যাব, যেহেতু ডিপ ফ্রিজে রূপান্তরিত করব। মাইনাসে হলে ডাউন অ্যারোতে আমরা প্রেস করব। দেখেন আমরা ডাউন অ্যারোতে প্রেস করেছি এবং -20-তে এসে গেছে। এখন আমরা আবার সেট কি প্রেস করব। তার মানে হলো আমাদের অলরেডি ডিপ ফ্রিজে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমরা কনফার্ম হব যে ডিপ ফ্রিজে কি রূপান্তরিত হলো কি হলো না, সেটা আমরা সেট পয়েন্ট থেকে আবার দেখে কনফার্ম হব। সেটা দেখার জন্য আমরা আবার সেট কি প্রেস করব। আমরা দেখতে পেলাম যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেট করা আছে। তার মানে আমাদের ডিপ ফ্রিজ আইএলআর থেকে ডিপ ফ্রিজে রূপান্তরিত হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাবো যে কিভাবে ডিপ ফ্রিজ থেকে আইএলআরে রূপান্তরিত করা হয়। তা আমাদের আসলে প্রসেসটা অলমোস্ট সেম। আমরা সর্বপ্রথম এই সেট কিতে প্রেস করে রাখবো। আগে আমরা যখন আইএলআর থেকে ডিপে পরিণত করেছি তখনও আমরা এই সেট কি প্রেস করে রেখেছিলাম, যতক্ষণ পর্যন্ত না আগের মতোই, যতক্ষণ পর্যন্ত না সি ব্লিঙ্কিং করে ততক্ষণ পর্যন্ত আমরা চেপে ধরে রাখবো। আর আগে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সি ব্লিঙ্কিং করা শুরু হয়ে গেছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত আমরা +5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেট করব। তাহলে আমরা আপ অ্যারোতে প্রেস করব। এখন আমরা মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে -4 -2 এখন +5-এ আমরা সেট করব। এটাই আমাদের, এবং +5-এ সেট হয়ে গেছে, আমরা আবার সেট করলাম। এখন আমরা দেখব যে +5-এ আসলে সেট হলো কিনা। কনফার্ম হওয়ার জন্য আবার সেট কি প্রেস করে দেখব। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে +5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেটিং পয়েন্ট দেখাচ্ছে। তার মানে মাইনাস থেকে +5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন আমরা সেট হলো, এতে আমরা বুঝলাম যে আমাদের আইএলআরটি এই ফ্রিজটি আইএলআরে পরিবর্তিত হয়েছে।